দেশের অর্থনীতির অন্যতম বড় ভরসা এখন প্রবাসীদের পাঠানো অর্থ। প্রতি মাসেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এই রেমিটেন্স শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভই বাড়ায় না, দেশের লাখো পরিবারের জীবনও সচল রাখে। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে 1 কোটিরও বেশি বাংলাদেশি কাজ করছেন। কেউ নির্মাণ খাতে, কেউ কারখানায়, কেউ হাসপাতাল, তথ্য প্রযুক্তি, পরিবহন, কৃষি কিংবা সেবা খাতে কর্মরত। পরিবারের ভালো ভবিষ্যতের আশায় তারা নিয়মিত দেশে অর্থ পাঠান। এই অর্থই রেমিটেন্স নামে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত কয়েক বছর রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। তৈরি পোশাক রপ্তানির পর সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে প্রবাসীদের পাঠানো অর্থ থেকে। অর্থনীতিবিদদের মতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা, আমদানি ব্যয় মেটানো এবং টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে রেমিটেন্স বড় ভূমিকা রাখে। তবে এর প্রভাব শুধু জাতীয় অর্থনীতিতেই সীমাবদ্ধ নয়। দেশের প্রত্যন্ত গ্রামের অনেক পরিবার পুরোপুরি নির্ভর করে প্রবাসী সদস্যদের পাঠানো টাকার উপর। সেই অর্থ দিয়ে পরিবারের দৈনন্দিন খরচ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বাড়ি নির্মাণ, জমি কেনা কিংবা ছোট ব্যবসা শুরু করার মতো কাজ করা হচ্ছে। ফলে গ্রামীণ অর্থনীতিতেও এই অর্থের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে সরকার বৈধ পথে অর্থ পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দেয় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে। এতে অবৈধ হুন্ডি ব্যবসা কিছুটা কমেছে এবং দেশের আর্থিক খাতও উপকৃত হচ্ছে। মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল সেবার কারণে এখন আগের তুলনায় দ্রুত ও সহজে অর্থ দেশে পাঠানো সম্ভব হচ্ছে। তবে চ্যালেঞ্জও কম নয়। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, বিভিন্ন দেশে নতুন অভিবাসন নীতি, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ভবিষ্যতে রেমিটেন্সের প্রবাহে চাপ তৈরি হতে পারে। এছাড়া দক্ষ কর্মীর তুলনায় এখনও বাংলাদেশ থেকে অনেক অদক্ষ শ্রমিক বিদেশে যাচ্ছেন, ফলে তারা তুলনামূলক কম আয় করছেন। এ কারণে সরকার এখন দক্ষ জনশক্তি তৈরির উপর বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে। ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো গেলে ভবিষ্যতে বাংলাদেশ আরও বেশি রেমিটেন্স অর্জন করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের মতে শুধু রেমিটেন্সের পরিমাণ বাড়লেই হবে না, সেই অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগও বাড়াতে হবে। তাহলে নতুন কর্মসংস্থান তৈরি হবে, শিল্প খাত শক্তিশালী হবে এবং দেশের অর্থনীতি আরও টেকসই হবে। সব মিলিয়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স শুধু পরিবারের মুখে হাসি ফোটায় না, দেশের অর্থনীতির চাকাও সচল রাখে। তাই প্রবাসীদের অবদানকে শুধু সংখ্যায় নয়, দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসাবেই দেখা উচিত। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।